Allah
সবে বরাতের পয়লা রাত আজকে ঢুকছে, খুশি না বেজা? খুশি। খুশি না বেজা? আওয়াজ দিয়ে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
এই মাসের 14 তারিখ শবে বরাত। আমরা বলি শবে বরাত, লাইলাতুল বরাত বলা হয় না। এজন্য আমি লাইলাতুল কইছি, হে কদর কইছি। মারহাবা কর, মারহাবা। যেটা লাগে এইটা লগে মিলাই কইছে। বাফের এটা মার্ক প্রেসেস আল্লাহ তার ইলম ও জ্ঞান কোন ক্লাসে বড় হবে। মাশাআল্লাহ, আল্লাহ তার জ্ঞান করে বানাইতে পারে। আমিন, আমিন। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীর ভাগ্যকে আল্লাহ পাক নির্ধারণ করে দেয়। ভাগ্য আল্লাহ লিখে, কন্যা সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরে ওই ভাগ্যটাকে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে স্থানান্তর করে দেয়। এজন্য রজবের চাঁদ আসলে আমার নবী শিখায়া দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদেরকে রজবের বরকত দান করো, শাবানের বরকত দান করো, আর পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। নবী বলেন, এই দোয়াটা তোমরা বেশি বেশি পাঠ করবা। যারা এই দোয়াটা রমজান মাস থেকে পাঠ করতে থাকে, এই দোয়াটা করতে থাকে, আমার আল্লাহ তাদেরকে রমজানের রোজা না রাখায়া আমার আল্লাহ মরণ দিবে না। মানুষের হায়াত দুই ধরনের, একটা মুবরাম আর একটা মুআল্লাক। একটা মুবরাম, একটা মুআল্লাক। মানুষের হায়াত দুই প্রকার। মনে করেন কেউ মারা যাবে, শবে বরাতের চাঁদ উদয় হবে, তার হায়াত শেষে মারা যাবে। তার হায়াতের তকদিরে ভাগ্যে লেখা আছে তার হায়াত শেষ, হায়াত শেষ। কিন্তু আমার আল্লাহ জাতি করে নাই, মৃত্যুর পরোয়ানা দেয় নাই, হায়াত শেষ। এরপরে আমি আল্লাহ তার হায়াত বাড়াইতেও পারি, আমি আল্লাহ তার মরণ দিতে পারি। আমার আল্লাহ ঝুলন্ত রেখে দেয়, কোন সুবহানাল্লাহ। ঝুলন্ত থাকে বিষয়টা। আমার আল্লাহ পাক হায়াতটাকে ঝুলন্ত রেখে দেন। আমার আল্লাহ রেখে রাখেন, যদি আমার বান্দা আমার কাছে চায়, তার দুয়ার বরকতে, তার মা বাবার দুয়ার বরকতে, তার পীর মুর্শিদের উসিলায়, ভালো ভালো নেক আমলের উসিলায় কারণে আমি আল্লাহ তার হায়াত বাড়ায়া দিব। এমন যদি হয়, তাহলে মা বাবার দুয়ার কারণে, পীর আউলিয়া পীর মুর্শিদের দুয়ার কারণে হায়াতটাকে আল্লাহ বাড়ায়া রমজানের রোজা রাখায়া এর আগে আল্লাহ মরণ দেবে না। তাইলে আমরা আমাদের হায়াত আল্লাহ বাড়ায়া দেয়, রমজানের রোজা আমাদেরকে আল্লাহ নসিব করুন। আমিন, কোন আমিন। শবে বরাতের রাত ফজিলতের রাত। আমার কামলিওয়ালা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কামলিওয়ালাকে নিয়ে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বিছানার মধ্যে, একই কম্বলের নিচে শুয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, রাহমাতুল্লিল আলামিন তিনি একই বিছানায় শুয়েছি, গভীর রজনীতে আমার ঘুম ভাঙলো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি রে আমার দিনের নবী রহমাতুল্লিল আলামিন আমি আয়েশা সিদ্দিকার ঘরে নাই।
কোনোদিন যান নাই। আজকে কি হলো, আমার নবীজি আমার হুজরা শরীফে নাই। আমার নবী হুজরা শরীফ থেকে আমাকে না বলে কোথায় চলে গেছেন, আমি তালাশ করতে লাগলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একে একে অন্যান্য বিবিদের ঘর তালাশ করলাম, কোথাও নবী নাই। তালাশ করতে করতে যায় দেখি আমার দিনের নবী, আমার রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে কবর জিয়ারত করতেছে। আমার নবী কবর জিয়ারত করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পেছনে যায় দেখলেন নবী মুনাজাত করতেছেন, দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়ায় কিছু শামিল হইলেন, কিছু সময় দোয়ায় শামিল হওয়ার পরে চলে আসলেন। আমার নবীর দোয়া শেষ হওয়ার আগে আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরে চলে আসলেন। আসিয়া আম্মা জান সিদ্দিকা কমলের নিচে আবার ঘুমায় গেলেন। দিনের নবী যখন ঘরে আসলেন, আয়েশা দেখতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তো ঘুমে। আমার নবী ডাক দিলেন, আয়েশা এতক্ষণ বুঝি জান্নাতুল বাকিতে আমার সাথে কবর জিয়ারত ছিলাম, আর এখন কমলের নিচে আরামে ঘুমাও। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন এই কথা বললেন, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা লাব্বাইকা ইয়া সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ বলে লাফ দিয়ে কমলে বিছানা থেকে কমল ছেড়ে আমার নবীর দরবারে দাঁড়ায়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি তো আপনার সামনে যাই নাই, আমি আপনার পেছনে থেকে দেখে আপনার সাথে মুনাজাতে শামিল হয়েছিলাম। আমি তো আপনার সামনে যাই নাই, আপনি তো আমাকে দেখেন নাই, তাইলে কেমন করে গো আপনি বললেন আমি মুনাজাতে জিয়ারতে ছিলাম? একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমি তো আপনার সামনে যাই নাই, আমি আপনার পেছনে থেকে কিছু আলো, কিছু অন্ধকার, রাত্রের আলো তো বুঝেন, আমি পেছন থেকে চলে আসছি, আপনি তো মাথা মুবারক ঘুরাই আমার দেখেন নাই। আমার নবী বলেন, আয়েশা 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 গো, আমারে তুমি সাধারণ মানুষের মতো মনে করো না। আয়েশা, সাধারণ মানুষরা সামনে দেখে পেছনে দেখে না, আমি তেমন না, তেমন না। আমি নবীর সামনে যেমন দেখি, পেছনেও তেমন দেখি, ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি। আমি সাধারণ না গো আয়েশা, আমাকে আমার আল্লাহ সামনে পেছনে সব দিকে দেখার মতো ক্ষমতা দিয়েছে। লামিয়া তিনা দিরুকা ফিনা দারিন, লামিয়া তিনা জিরুকা ফিনা দারিন, মিথলে তো না শুদে পয়দা জানা। চোখে পড়েনি কেহ তোমারি মতন, চোখে পড়েনি কেহ তোমারি মতন, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। জগরা যে গো তাজে তো রে সরিসু, হে তুঝকো শাহে তু সারা জানা।
গো নবী, আমি তো পেরেশান হয়ে গিয়েছিলাম, না জানি কোন কাফির বেঈমান মুশরিক আপনারে হামলা করে আঘাত করে। আপনার তো দুশমনের অভাব নাই গো নবী, না জানি কোন কাফির মুশরিক বেঈমান আপনারে আক্রমণ করে একা একা পাইয়া, এজন্য আমি আয়েশা পেরেশান হইয়া গিয়েছিলাম গো নবী। কারণ মক্কার জমিনে আপনার উপরে তো কম নির্যাতন জুলুম করে নাই কাফের মুশরিকরা। আমার নবী দিন আমাদের গেলেন, নবী সরদার কাফির মুশরিকেরা আবু জাহেলের সঙ্গ ভঙ্গ উঠে নারী বুড়ি পছা দুর্গন্ধ, নারী বুড়ি গুলাই না, ময়লা বর্জনায় না, আমার নবীর পিঠের উপরে গর্দনার উপরে রাইতেছে। আমার নবী সেজদা থেকে মাথা তুলতে পারে না, কেমন নির্যাতন করত। খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায় আয়েশা নবীর মাথা মুবারক থেকে নারী বুড়ি সরায়া আমার নবীজি মাথা মুবারকটাকে বের করে আমার নবী আবার সেজদা থেকে মাথা উত্তোলন করে। এর আগে নবী মাথা উঠাইতে পারে না, এমন ভাবে আমার নবীর কাফের মুশরিকরা নির্যাতন করেছে। আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে কাফের মুশরিকরা নিমাইনা ফলায়। এই জন্য গো আমি আয়েশা পেরেশান হয়ে গেছিলাম গো নবী, না বলিয়া আপনি কোথায় গিয়েছিলেন গো নবী? আমার নবী বলে আয়েশা রে আয়েশা, না বলিয়া গিয়েছিলাম গো আয়েশা, আজকে পবিত্র শবে বরাতের রাত, আজকে শাবানুল মুআজ্জমের 14 তারিখ দিবাগত রাত, বড় করে কন্যা আল্লাহু আকবার। আজকে পবিত্র শবে বরাতের রাত, ও আয়েশা, এই জন্য আমি চলে গিয়েছিলাম জিয়ারতে, কবর জিয়ারতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, এই রাত্রিতে আপনি কবর জিয়ারতে গেলেন, কি ফায়দা হয়েছে উম্মতের জন্য? আমরা কি ফায়দা বলুন নাই? আমার নবী বলেন, আয়েশা, আজকে দুইটা ফায়দা হয়েছে জিয়ারতের কারণে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নাম্বার, আয়েশা গো, আমার বাবা খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমি দুনিয়াতে আসার আগে আমার নবী যখন মায়ের রেহেমে ছিলেন, আমার নবী যখন মায়ের রেহেমে ছিলেন, 2 মাস মায়ের রেহেমের মধ্যে, তখন আল্লাহ খাজা আব্দুল্লাহ উঠাইয়া নিয়ে আসেন। 6 বছরের কালে নবী মা দুঃখিনী মা আমিনাত আয-যাহরাকে বললেন, মা গো, আমার বাবা কই? আমিনা কয়, আব্দুল মুত্তালিবের কাছে যায়। আব্দুল মুত্তালিব আপনার নাতি মুহাম্মদ আব্দুল্লাহ দেখতে চান। আমি কোথায় পাইব আব্দুল্লাহ? কেমন করে আব্দুল্লাহ দেখায়? আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাও আব্দুল্লাহর কবর জিয়ারতে। একটু বড় করে কন্যা আল্লাহু আকবার। নবীজি মা আমিনার সাথে বাবা জিয়ারতে যাওয়ার পরে মাজার জিয়ারত করে আসার পথে মক্কা মদিনার মধ্যবর্তী আবওয়া নামক জায়গায় মা আমিনা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি 6 বছরের কালে মা হারা হয়ে গেলেন। আমার নবী
বাবা ইব্রাহিমের মিল্লাতের উপরে ছিলেন। জিয়ারতে যখন আমি দাঁড়ায় গেলাম, আমার আল্লাহ আলমে বরজখের দরওয়াজা উন্মুক্ত করে দিলেন। আলমে বরজখটা আমার আল্লাহ আমার দেখালেন। আমার বাবা খাজা আব্দুল্লাহকে আল্লাহ আমার সামনে উপস্থাপন করলেন। আয়েশা গো, আমি রহমতুল লিল আলামিন আমার বাবা খাজা আব্দুল্লাহকে আমার নিজের হাতে কলমা নিজের হাতে কলমা পড়ায়া পড়ায়া আমার বাবা আব্দুল্লাহকে আমার উম্মতের অন্তর্ভুক্ত কইরা নিছি। আমার কলমা পড়ায়া আমার উম্মতের অন্তর্ভুক্ত বানায়া নিছি। আয়েশা, আমার মা বাবাকে আল্লাহ আমার উম্মত বানায়া দিছে, আমার কলমা নসিব করাইছে। 2 নাম্বার ফায়দা আমি পাইছি, উপকার পাইছি। আমার আল্লাহ জানায় দিছেন, নবী গো, আপনার গুনাহগার উম্মতগুলি আপনি নবীর অনুমতি ছাড়া, আপনি নবীরে দেখানো ছাড়া আপনার কোন উম্মতের ফয়সালা আমি করব না। আপনার উম্মতেরা নেক আমল করলো আমি আল্লাহ সরাসরি আমার কাছে টানবো না। আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে, দুনিয়া থেকে পর্দা করার পরে আপনার উম্মতেরা নেক আমল করলে আমি আল্লাহ আপনি নবীরে দেখাবো, গুনার কাজ করলে আপনি নবীরে আমি দেখাবো। আপনি নবীরে না দেখায় আমি আল্লাহ ফয়সালা করব না। নবী গো, আপনার দোয়া মঞ্জুর করিয়া আপনার ওসিলায় আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহ খাতা মাফ করে দিব। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে না জানায় আপনার উম্মতের ফয়সালা করব না। আমার নবী গো, চিন্তা কইরেন না, পেরেশান কইরেন না। আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনি নবী আমি এমন ভাবে দিতে থাকবো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। আমি আল্লাহ ওয়ালা সাউফা, আমি আল্লাহ আপনার চেহারাকে সংকুচিত করতে হতে দিব না, বেজার হতে দিব না। আপনার চেহারাকে আমি আল্লাহ সংকুচিত আপনার কপালের মধ্যে বাস করবে। কিয়ামতের ময়দানে আমি আপনার কপালে বাস করতে দিব না। আপনাকে আমি এমন দোয়া দেব, আমি আল্লাহ এমন নিয়ামত দেব, আমার নিয়ামত দিয়ে দিয়ে আমি আল্লাহ আপনি নবীকে খুশি করে দেব। আর একটা হবে শাফাআতে কুবরা, আপনার উম্মতের ব্যাপারে আপনার ফয়সালা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার হাবিবকে বেজার হতে দিবেন না, নবীকে আল্লাহ খুশি করবেন, উম্মতের বেড়া পার কইরা কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাতের রাতে মা বাবার কবর জিয়ারতের দরকার আছে না নাই? কান্নাকাটির দরকার আছে না নাই? নবী একদম সাহাবী কান্দে নবীর দরবারে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার ওই গুনাহগুলি মাফ করবেন নাকি গো? আমি এমন
আল্লাহ সব গুনাহ মাফ করে দিই, তোমাকে মাসুম হিসাবে গ্রহণ করে নিয়েছে। তারপর সাহাবী কাঁদে। সাহাবায়ে কেরাম যেখানে কাঁদছেন, সেখানে আমরা কি ঘুমায়া ঘুমায়া রাত কাটাইতে হইব? কথা কোন না বাজার? ইবাদতের দরকার আছে না? না, আল্লাহ আমাদের বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় জিন আর ইনসান দুইটা জাতিরে বানাইছি, আর কোনো কিছুর জন্য না রে, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। গোলামি করব কা? আল্লাহ। আওয়াজ দিয়া কোন কা? আল্লাহর গোলামের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। শুধু বানায় নাই, বড় মায়া করে বানাইছে, বড় সুন্দর করে বানাইছে, মহব্বত করে আল্লাহ বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, চারটা কসম করে আমার আল্লাহ কোরআনে বলে, বান্দারে তোরে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি, তোরে বড় সুন্দর করে বানাইছি, তোরে বড় সুন্দর করে বানাইছি, তোরে বড় সুন্দর করে বানাইছি। কেন? আমি আল্লাহর গোলামি করার জন্য। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ বলেন তিন ফলের কসম, জৈতুনের কসম, তুর সিনায়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, চারটা কসম করে আমার আল্লাহ বলে, বান্দারে লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মানুষরে বানাইছি বড় সুন্দর করিয়া। কেন? আমার গোলামের জন্য। মানুষ চিড়িয়াখানায় যায়, যায়নিও? আপনারা অনেক রায় তো রয়ে গেছে, এখন তো আলোচনা শেষ করারই কথা। 12:15 হয়ে গেছে, অসুবিধা হইতেছে আপনারা? আর 15 মিনিট আলোচনা করবো, রাজি আছেন? নি 12:30 পর্যন্ত করি, রাজি আছেন তো? সুন্দর করে মানুষ বানাইছেন। মানুষেরা চিড়িয়াখানায় যায়, বিভিন্ন পার্কে যায়, যায়নি? বন্ধু লইয়া যায়, বান্ধব লইয়াও যায়। কথা যায়নি? পার্কে যায়, বাদাম খায়, কবুতরের জোড়া জোড়ায় জোড়ায় যায়। এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধু বান্ধবীরে কয়, দেখো না ময়ূরটা কত সুন্দর। কয় না? কথা কয় না। বান্ধবীরে কয়, বান্ধবী দেখ ময়ূর কত সুন্দর। কহ ময়ূরটা সুন্দর। ওই কয়, হ্যাঁ গো বন্ধু, বান্ধবী গো, এই ময়ূর থেকে তোমার ভালোবাসা আরো বেশি সুন্দর। ময়ূর শুনা শুনা বানালে মগা আমি সুন্দর না, যে আমার সুন্দর বলি ময়ূর দেখতে আমি সুন্দর। চিড়িয়াখানায় ময়ূর মানুষ দেখে দেখে কয় সুন্দর, বানর সুন্দর লাগে বাচ্চা, হরিণের ছানা দেখতে কত সুন্দর। কিন্তু না 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 না, ময়ূর সুন্দর, হরিণ সুন্দর, চিড়িয়াখানায় পশু পাখি দেখে কত সুন্দর লাগে, ময়না পাখি টিয়া পাখি কত মায়া লাগে দেখতে কত সুন্দর। কিন্তু না রে, আমার আল্লাহ তাআলা
তোমারে আমারে আল্লাহ যে বানাইছেন বড় সুন্দর করিয়া, এইটার দলিল আর প্রমাণ আমার আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন দাখিল করিয়া। আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। বড় করে কোন আল্লাহু আকবার। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ সামাদ, আমার আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই, আমার আল্লাহর পরিবার নাই, পরিজন নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। বড় করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় গোলাম বান্দা বান্দিরা, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর পরিবার নাই, আমি আল্লাহর পরিবার নাই, পরিজন নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেও নাই রে বান্দা। তোমারে আমি আল্লাহ বানাইছি, তোমার মা দিছি, বাবা দিছি, বন্ধু দিছি, বান্ধব দিছি, পরিবার দিছি, পরিজন দিছি রে, সব লইয়া সুখে শান্তিতে থাকো। আমি আল্লাহর কোনো বাধা নাই, আব্বারে আব্বা বলিয়া ডাকো, আমি আল্লাহর কোনো বাধা নাই, মাকে মা বলিয়া ডাকো, আমি আল্লাহর কোনো বাধা নাই। কিন্তু তুমি মা পাইয়া, বাবা পাইয়া, পরিবার পাইয়া, পরিজন পাইয়া, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাইয়া আমি আল্লাহরে ভুলিয়া যাইও না। আমি আল্লাহরে যখন আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হইয়া যায়। তুমি বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও, তোমার আল্লাহ ডাক শুনি আমার কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায়। বান্দা আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে থাকি। সুবহানাল্লাহ। সবে বরাতের বলাতে যখন বান্দা আল্লাহর গোলামির জন্য দাঁড়ায় যায়, হাজারো গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেয়। বড় করে কথা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ 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 ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ জরে নবী দুরূদ
নবীজি দুজক হয় হারাম স্বপ্নেতে দিও দেখা স্বপ্নেতে দিও দেখা স্বপ্নেতে দিও দেখা হাবিবে দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মায়া মেনা স্বপ্ন দেখে করবে তার নূর আল্লাহু আকবার মায়া মেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার সর্বতের বান্দা যদি গুনাহ করে আমার আল্লাহ ক্ষমা করিয়া দেয় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মালিক ইবনে দিনার অনেক বড় ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী দিনার মানে হলো পয়সাওয়ালা কোটিপতি কথা বল না আপনারা অনেক দেশে সিলেটে অনেক মানুষ আছে নাম আব্দুল হাকিম মানুষের আগে লন্ডনী সাহেব কি সাহেব ধরে কোন লন্ডনী সাহেব লন্ডনী সাহেব ঠিক লন্ডনী সাহেব পোকা মাতো না খানে এটার নাম আব্দুল হাকিম আব্দুল হাকিম কো বলা और लंडनी साहब ओबा तुम्हारे ये बिल्डिंग से बना है जैसे लंडनी साहब जैसे सेवा कौन लंडनी का नाम किधर नाम किधर था अब बड़ा गौरव प्लेस আমরা মসজিদ হ্যাঁ মসজিদের ভিতরে সব টাইল দিছেন আমরা লন্ডন দেখো লন্ডনি আছে না এরকম কথা বল না লন্ডনি মানে কি তা পয়সা ওয়ালা টাকা ওয়ালা ঠিক না বেটি আব্দুল হাকিম মোল্লা মানুষেরা কি লন্ডন পয়সাওয়ালা পয়সা কামাইলিস এরকম উপাধি লাগায় মালিক নাম কি মালিক ওনারা উপাধি দিয়েছে দিনার দিনার মানে মাশাআল্লাহ সৌদি আরবে কি করে টাকারে রিয়াল রিয়াল দুবাইয়ে এরকম এক দেশে দিরহাম দুবাই দিরহাম কুয়েতে দিনার কুয়েতে দিনার দেখছেন আর বাংলাদেশে টাকা ইন্ডিয়াতে কো রুপিয়া তো দিনার টাকা পয়সা वाला বিরাট ব্যবসা বাণিজ্য মালিকের পয়সার কারণে মানুষের পথেও চলতে পারে বিপদেও চলতে পারে কথা কোন ঠিক না বেঠি পয়সার কারণে এত পয়সা ব্যবসা শরাব পান করে মদ খায় বেড়ায় চেহারা অভাব নাই চেহারা উপরে ঘুমায় তো মদ খেলে কিন্তু তো কথা বল না গরিব বেড়া খাই চালবি না পেনশন কে করবা না পেনশন কম দিব না আতার বিনি আকিস বিনি কথা বল না ডারমি হ্যাঁ বেশি থেকে বেশি স্টার এর উপরে দাম না সাস নাই কথা বল না ঠিক চেয়ারম্যান তালুকদার চৌধুরী পয়সার দরবে কি খায় বেঞ্চন কথা বল রে বেঞ্চন দামি টাকা মানে পয়সা গরম দেখায় আর কি শরাব পান করিয়া মদ পান করিয়া সবে বরাতের রাইতে বেড়া খাইতেছে
কারণ বেড়ার পয়সা আছে, সবে বরাত কিতাব, লাইলাতুল কদর কিতাব, ঈদ কিতাব, সাম কিতাব, এটা বেড়ার দরকার নাই। পয়সা আছে, পয়সার উপরে ঘুমায় আর মদ খায়। আমরা তো সেরকম কুলাঙ্গার আছে না? আছে। ঈদের দিন, ঈদের নামাজও মানুষের হইতে এটার ফলা গাছ বসাও, খানা দিলে রাখবা, রোজা রাখছে না, রোজা লাগায় না, রমজান মাসও বাদ খাইলে ব্রিজের নিচে হোটেল গিয়া পর্দা, লাল পর্দা লাগাই লোকে আমাকে খাইলা সিঙ্গারা ফুলি খাইলে এটা রোজা রাখা সিঙ্গারা কথা কই না রোজা রাখবো প্র্যাকটিকটা হতো যে হাফিজ বিলি না এটা আল্লাহ হেফাজত করুন। আমিন। মালিক ইয়াউমিদ্দিন কে সবে বরাত কে রমজান বুঝে না, বেড়ায় নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ খায়, মদ পান করিয়া কর্মচারী যে আছে সারা 5 ঘন্টার ছুটি দিতে হবে না, তাড়াতাড়ি কেটে এগুলো সব রাত দিতে হবে, যা সব ছুটি দিয়া মানুষ হয় না, সব রাত দোকানদার তাই বনি মানুষ দোকান লাগাইয়া মদ খাইয়া হারাইলা বাঁশি বাজাইতেছে, মোহন বাঁশি। গভীর রজনীতে স্বপ্নে দেখে গো মালিকের একটা মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, 6 বছর 7 বছরের একটা মেয়ে ছিল। ওই মেয়েটা মারা গেছে কিছুদিন আগে। স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনারকে খায়া ফেলতে চাইতেছে। মালিক ইবনে দিনার ভয়ে সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে যায় সামনে পাইছে একটা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, মুরব্বী। চাচা আমারে বাঁচাও, এই বিশাল বড় একটা সাপ আমারে হামলা করতেছে। চাচার মধ্যে একটা লাড়ি আছে, চাচা আমার বাঁচাও। চাচা বল না বাবা, আমি বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, আমার শরীরে মন শক্তি নাই, আমি এই সাপ লাড়ি দিয়ে মারিয়া আটকায় তোমার বাঁচাইতে পারবো না। বড় পরিকন না, আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার চাচা যখন কইছে বাঁচাইতে পারবো না, পেছনে তাকায়া দেখে সাপ আসতেছে। উনি আবার দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে যায় দেখছে বিশাল বড় একটা পালাখানা, বিশাল বড় একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর ভিতরে যায় ঢুকছে মালিক। ঢুকার পরে দেখে তার মধ্যে ছোট্ট মেয়েটা মারা গেছে, 6-7 বছরের মেয়ে। ওই মেয়েটা দৌড়ায় মালিক ইবনে দিনারকে দেখে আছে, আব্বা আব্বা গো, ও আব্বা 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 কইয়া মালিকের কাছে আসছে। মালিক মেয়েটারে নিজের মেয়ে কোলে নিছে। কোলে নেওয়ার সাথে সাথে দেখে পেছনের অজগর সাপ আর আসে না, অজগর সাপ চলে গেছে। এবার মেয়েটা দেখে দেখে বলে, আব্বা বাবু, ও বাবা তুমি এইভাবে পেরেশান হয়ে দৌড়াইতেছো, কারণ কি গো বাবা? মালিক ইবনে দিনার কয়, মা ওই যে সাপ, কয় না সাপ গেছে গা। মালিক কয়, না গো তুমি আমার কোলে ওঠার সাথে সাথে সাপ চলে গেছে গো মা। কিন্তু এর আগে বৃদ্ধ একটা লোক পাইলাম, আশ্রয় চাইলাম, সাহায্য চাইলাম, আমার সাহায্য করে নাই। মেয়েটা ডাক দিয়ে বলে, ও বাবা এটা সাপ না গো, এটা হলো তোমার জীবনের বদ আমল। তুমি এত পরিমাণে বেশি আল্লাহর নাফরমানি করতেছো বাবা। তোমার নাফরমানির কারণে আল্লাহ তোমার গুনাহটাকে একটা সাপের আকৃতি দিয়া আল্লাহ তোমার হুঁশিয়ার করে দিয়েছে, আব্বা এই সাপ তোমার যেমন খায়া ফেলাইব, কেউ বাঁচাতে পারবে না। দুজকের আগুনে তোমার জ্বলতে হবে, এই সাপের পেটে তোমাকে যেতে হবে। ও বাবা, আর যে দেখছো বৃদ্ধ
তোমার জীবনের কিছু কিছু নেক আমল, তুমি মদ খাইলো যে আল্লাহর রাস্তায় দান সদকা করো, মানুষের মায়া করো, মহব্বত করো, এইটা কিছু কিছু নেক তোমার আমল নামায় জমা হইছে, এইগুলা তোমার নেক আমল। মানুষ শরাব পান করলেও নেক আমল করলে নেক আমল নষ্ট হয় না, আল্লাহর কাছে আমানত থাকে। কোন আল্লাহু আকবার। আবেদটা পাবে আছে, নেকিটা নেকি আছে। বাবা, তোমার পাপের বোঝা এত বিশাল, ওই অজগর সাপের মতো, আর তোমার নেক আমল এত দুর্বল, ওই বৃদ্ধ বাবা বৃদ্ধ চাচার মতো। তোমার নেক আমল তোমার সাহায্য করতে পারবে না, দুজকের আগুন থেকে তোমাকে বাঁচাইতে পারবে না। বাবা, এখনো কি সময় আসে নাই গো? ও বাবা, এখনো কি তোমার মন চায় না এই মদ খাওয়া ছেড়ে দিয়া, আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়া, আল্লাহর রাস্তায় জীবনটা কাটাইবার মনে কি তোমার চায় না? এই কথাগুলি বলতে বলতে মালিক ইবনে দিনারের ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙা দেখে এখনো সবে বরাতের রাত বাকি আছে। মালিক ইবনে দিনার গোসল করিয়া সবে বরাতের রাত্রে আইসা মসজিদের কোনায় এমন ভাবে নামাজ আদায় করে কান্নাকাটি শুরু করলো। কান্দে কান্দে মালিক ইবনে দিনারকে আল্লাহ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানায়া দিছে। এই সবে বরাত আমাদের সামনে আছে না নাই? আছে। আর মাত্র 14 দিন। কয়দিন? 14 দিন। তাইলে আমরা এই রাত্রে ইবাদত করার দরকার আছে না নাই? তো এই রাত্রে করলে হবে না, এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করো, বলো আমিন। আমিন। কবরে কিছু যাবে না বাজান, 4টা আমল যাবে। জোরে বলেন কয়টা? 4টা। কবরে 4টা আমল যাবে। মাথার দিক দিয়ে নামাজ যাবে, কোরআন যাবে, মাথার দিক দিয়ে কোরআন যাবে, ডান দিক দিয়া নামাজ যাবে, বাম দিক দিয়া রোজা যাবে, পায়ের দিক দিয়া জীবনের দান সদকা গুলা যাবে। এই 4 আমল তোমারে কবরের আযাব থেকে মাফ করায়া দিবে। এই 4 আমল করতে রাজি আছেন আমরা? সুন্দর সরে বলেন সাল্লাল্লাহু আলা Salawatullah
কাবা মদিনা কাবা মদিনা জান্নাতুল বাবা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা बेजारो मेरे दुरूद और सलाम परवज़िद नबी पर अपने मुदम्बल अल-उला कमालिही कशफत दुजा हसनत जमी सारिही सल्लु अलैहि व आलिहि আমাদের কবরে আমল যাবে সাজ্জা ধরে কোন কয়টা 60টা মাথার দিক দিয়ে যাবে কোরআনের তেলাওয়াত সবে বরাতের সামনে রমজান শরীফে যারা কোরআনের খতম দিবে এই কোরআনের খতম আপনার মাথার দিক দিয়া যাইয়া পাহারা দিবে কবরে আযাব হইতে দিবে না সুবহানাল্লাহ নামাজ পড়বেন নামাজ দাঁড়াবে কবরের ডান দিকে রোজা রাখবেন রোজা থাকবে বাম দিকে আর যা দান সদকা করবেন আল্লাহর রাস্তায় এই দান সদকারে আমার আল্লাহ যুবকের মতো একটা সুরত দিয়া আল্লাহ ফায়ের পাতার দিকে দাঁড় করে রাখবো এই দান সদকায় তোমার কবরের আযাব থেকে বাঁচাইয়া দিব সুবহানাল্লাহ আমরা সেই দান সদকা করতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য উৎসাহী আছে না আছেন আমার কোনো ভাই বাবা হুজুর মসজিদের জন্য করবো মসজিদটা কাজ চলতেছে হ্যাঁ এখনো কাজ বাকি আছে আসেননি আল্লাহ আচ্ছা আল্লাহর কোরআন কয় পারা 30 পারা কয় পারা 30 পারা আল্লাহর কোরআন 30 পারা আমি 30 জন মানুষের নাম দেখতে চাই যে 30 পারা কোরআনের সাথে মিলায়া এক এক পারার সাথে এক একজনের নাম মিলায়া 1500 2000 যত তৌফিক হারেন কত দেখি এক নাম্বার কেন দেব নাস্তা সিমেন্ট রব্বানি মাশাআল্লাহ পাঁচটা সিমেন্ট রব্বানি সাহেব কয় বস্তা 5 বস্তা কয় বস্তা 5 বস্তা আর তাকবীর কবুল করে মঞ্জুর করে বলে আমিন আমিন দ্বিতীয় নম্বর কি বলছেন বুরহানুদ্দিন সাহেব কয় হাজার 1000 কয় হাজার 1000 আল্লাহ কবুল করে মঞ্জুর করে বলে আমিন আমিন আর কি আছেন सात मियाँ 8 बस्ता सीमेंट 7 मियाँ 8 बस्ता सीमेंट সাত মিয়া 8 বস্তা কয় বস্তা 8 বস্তা কয় বস্তা 8 বস্তা সাত মিয়া দিনে 8 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন আপনার আছে আগে দেখুন আচ্ছা রুবেল মিয়া কত 1000 কয় হাজার 1000 আমার চাচা সান্দালি সাহেব আমার সভাপতি জনাব মোহাম্মদ সান্দালি সাহেব দিবেন কয় হাজার 2000 কয় হাজার 2000 আল্লাহ কবুল করে মঞ্জুর করো জিন্দা মুর্দারে নট করো মনের নেক আশা পূরণ করে দিও আমিন আমিন আকেরা আকে আছে নাম কি আব্দুল গানি মাশাআল্লাহ জনাব আব্দুল খালিক সাহেব কয় হাজার 1000 কয় হাজার 1000 আল্লাহ কবুল করে মঞ্জুর করো জিন্দা মুর্দারে নট করো মনের নেক আশা পূরণ করো আমিন আমিন সমীর আলী সাহেব 5000 মাশাআল্লাহ জনাব সমীর আলী সাহেব কয় হাজার 5000 কয় হাজার আল্লাহ কবুল করে মঞ্জুর করো জিন্দা মুর্দারে নট করো আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ আশরাফ আলী উদয়পুরি কয় হাজার জোরে কোন আমার হাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করো জিন্দা মুর্দারে নট করো মনের নেক আশা পূরণ করে দিও বলে আমিন আমিন আকে আছে
কোন একটু জলদি জলদি করা কবি রজনী শবে বরাতের চাঁদ আয়া প্রবেশ করছে এই চাঁদে আমরা আল্লাহর মসজিদে দান করব আল্লাহ কবুল করে তিরাবালি সাহেব 1000 টাকা মাশাআল্লাহ তেরাবালি সব নগদ দিয়ে দিয়েছে 1000 জোরে শুরু করি মারহাবা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন আমি আছে কোন আপনারা যদি তৌফিক আছে আল্লাহর মসজিদে দেওয়ার জন্য হ্যাঁ আল্লাহর ঘরের মসজিদে দেওয়ার জন্য বলতেছি আর কি আছে যাদের তৌফিক আছে হাত উঠান দেখি বাজান কোন কিছু কথা কি কইলাম আমরা যে মেহমান একটু আগে গেছিলাম তাই আমরা ওয়াজ মাহফিল নগর 5000 টাকা দিয়া গেছো আর একটা আশ্বস্ত দিয়েছেন তাই ফটো ভিডিও তুলে নিছেন তাই ওর ফ্যামিলি গত একটা ফাউন্ড আছে মসজিদে কি পরিমাণ খরচ লাগে তাই এখন মেসুর পাঠাইয়া হিসাব কিতাব নয় বাতের লাগি কাজ দিতে দেওয়া কথা মাশাআল্লাহ জোরে মারহাবা মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আশা করি মসজিদের পূর্ণাঙ্গ কাজটা সমাধা হয়ে যাবে আমরা খুশি না বেজা খুশি। আলহামদুলিল্লাহ আল্লাহ এই মানুষের সদকার কবুল করো হ্যাঁ আইনা মেশা বসছে হ্যাঁ আল্লাহ না মনের নেক আশা পূরণ করো আল্লাহ জনপ্রতিনিধি হিসেবে কবুল করো বলে আমিন আমিন। আর আছেন কেউ আমি দোয়া করে নিব আসেন আর কেউ মসজিদের ভিতরে আসেন কেউ আর তৌফিক যাদের আছে কোন 500-1000 করে কোন যাদের তৌফিক আছে রোজাওয়ালি ভাই 500 মাশাআল্লাহ রোজাওয়ালি সাহেব 500 টাকা জোরে জোরে বলে মারহাবা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন আর কেউ আছে সমসুনিয়া ফ্রান্স প্রবাসী 20000 টাকা মাশাআল্লাহ শামসুমিয়া ফ্রান্স প্রবাসী 20000 কয়াজার 20,000 20,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন আর কে আছে আর কেউ নাই মাশাআল্লাহ নরসিংপুরের আতাউর 500 টাকা বশির আল্লাহ কবুল করো আমিন আমিন। আর কে আছে আর আছে নিকো আর আছে নিকো যুবক ভাইদের মধ্যে আছে নিকো বাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাশাআল্লাহ রুবেল ভাই রুবেল রুয়েল রুয়েল ভাই কয়াজার প্রবাসী হ্যাঁ সৌদি প্রবাসী সৌদি প্রবাসী কত 1000 জোরে বলি মারহাবা মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো বলে আমিন আমিন। আর নাই কেউ কোন কোন যাদের তুমি কাছে পেয়ালা দোয়া করে নেব ইনশাআল্লাহ রাত ফোনে একটু হয়ে গেছে বলছিলাম তো বারোটার দিকে দোয়া করবো একটু হয়ে গেছে আর আসেনি কেউ দোয়া কত আব্দুর রহমান ভাই 500 নগদ দিয়েছেন 100 টাকা আর আইয়ো টাকা দেন দিছো আর কে দিয়েছে এটা মসজিদ রাখো আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ করো নাম কি জানেন রোজাওয়ালি সাহেব ফজল আলী সাহেব দিবা 1000 টাকা ধরে বলে মারহাবা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন